কাহিনীর শুরুতে আমরা দেখি একজন ছেলে তার পাশের বাড়ির প্রতিবেশী মেয়েটিকে লুকিয়ে দেখতে গিয়ে হঠাৎ হাতে নাতে ধরা পড়ে যায়। সে তাড়াহুড়ো করে লুকিয়ে পড়ল, কিন্তু যখন আবার মাথা তুলে তাকালো তখন দেখলো মেয়েটি তাদের বাড়ির দিকে হেঁটে আসছে। এর পরপরই দরজার বেল বেজে উঠল। এরপর তার বাবা মা তাকে তাড়াতাড়ি নিচে নিয়ে আসলো। প্রচন্ড নার্ভাস হয়ে সে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তখন বাবা মা পরিচয় করিয়ে দিয়ে বললেন এ হলো পাশের বাড়ির আন্টির ভাগ্নি। আন্টিরা বিদেশে ঘুরতে যাওয়ায় সে কিছুদিনের জন্য তাদের বাড়ি দেখাশোনা করতে এসেছে। অবাক করার মতো বিষয় হলো ড্যানি মেয়েটি তার সবার সামনে এই কুৎসিত কাণ্ডটি ফাঁস করে দিল না, বরং সে গাড়ি চালিয়ে জ্যাককে একা বাইরে নিয়ে গেল। জ্যাক মাথা নিচু করে ড্যানির কাছে ক্ষমা চাইল, কিন্তু ড্যানি তার সহজে মেনে নিল না। জ্যাক যখন একটি সিগারেট খাচ্ছিল সেই সুযোগে ড্যানি তার সব জামা কাপড় নিয়ে চলে গেল, যার ফলে জ্যাককে একটি টায়ার জড়িয়ে ধরে বসে থাকতে হলো। এরপর ড্যানি জ্যাককে নিয়ে গোপনে অন্য একজনের বাড়ি ফিরে গেল। পানির তীব্র উৎসাহ তাদের ভালোবাসার উৎসাহটাকে কমাতে পারল না, কিন্তু যখনই তারা একে অপরকে চুমু খেতে যাবে ঠিক তখনই বাড়ির মালিক ফিরে এলো। জ্যাক ভয় বিভ্রম হয়ে গেল, কারণ এই ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং তাদের স্কুলের প্রিন্সিপাল। তাদের দেখার আগেই তারা জামা কাপড় কুড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। জ্যাক তখন ড্যানিকে নিয়ে জামা কাপড় বদলানোর জন্য তার এক বন্ধু বাড়িতে গেল। তার বন্ধুরা যখন ড্যানির দিকে তাকালো তখন তাদের চোখ যেন আর সরছিলই না। পোশাক পরিবর্তন করার পর ড্যানির মাথায় নতুন এক বুদ্ধি এলো। সে জ্যাক ও তার বন্ধুদের নিয়ে এমন একটি পার্টিতে গেল যেখানে সাধারণ সময় তাদের পক্ষে প্রবেশ করাই অসম্ভব ছিল। এবার তারা কেবল ধরেই দিতে পারল না, বরং সবার নজর কাড়ল। ড্যানির সৌন্দর্য দেখে অনেকেই তার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল। সেখানে একজন ব্যক্তি জ্যাককে দোষারোপ করতে লাগলো এবং তাকে সেখান থেকে চলে যেতে বলল। জ্যাক যখন বুঝতে পারছিল না সে কি করবে, ঠিক তখন সে দেখলো ড্যানি অন্য একটি লোকের সাথে কথা বলছে। হিংসায় জ্বলে ওঠে সে সমস্ত সাহস সঞ্চয় করে তাদের মাঝে গিয়ে বাধা দিল। এরপর ড্যানিকে জড়িয়ে ধরে সবার সামনে করা তার একটি চুম্বনের দৃশ্য সেই লোকটিকে স্তব্ধ করে দিল এবং তারা পুরো পার্টির মূল আকর্ষণে পরিণত হলো। পরদিন সকালে জ্যাকের মনে আত্মবিশ্বাস উপচে পড়ছিল, কিন্তু কিছু সময় পরেই যখন সে একটি অ্যাডাল্ট সিনেমা দেখছিল তখন সে স্তম্ভিত হয়ে গেল। কারণ গত কয়েকদিন আগেই সে যাকে পাশে গিয়েছিল এবং যেটা পাশের বাড়ি নেই, সে পরের দিনই তাকে সেই সিনেমার মূল চরিত্রে অভিনয় করতে দেখল। বন্ধুরা সেখানে উপস্থিত থাকায় জ্যাক চরম রাগ ও লজ্জায় সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরে সে দেখলো ড্যানি তাদের বাড়িতে অতিথি হয়ে বসে আছে। ড্যানিকে দেখে তার মাথায় নানা রকম আজে বাজে চিন্তার ব্যাপার উঠতে লাগলো। জ্যাক ভাবলো বিষয়টি যদি এমনই হয় তবে তারও একবার চেষ্টা করে দেখা উচিত। সে আজ রাতে একজন আসল পুরুষের মতো আচরণ করবে। রাতে এসে ড্যানিকে নিয়ে শপিংয়ে গেল এবং একজন কঠোর পুরুষের মতো ড্যানির প্রতি উদাসীনতা দেখাতে লাগলো। সে বেশ মুখ্যভাবে ড্যানি চুলে হাত দিল এবং তাকে মাতাল করার জন্য এক বোতল মদ বের করলো। একটি ছোট হোটেলে পৌঁছানোর পর সে বাইরে থেকে নিজেকে খুব সামনে দেখলো ঝাঁক দিচ্ছিল। ড্যানি জ্যাকের মনের উদ্দেশ্য বুঝতে পেরে তার গায়ের কুর্তি খুলে ফেলল। ড্যানি কখনোই ভাবেনি যে জ্যাক অন্য সব পুরুষদের মতোই হবে, যার মনে তাকে নিয়ে কেবল কুৎসিত চিন্তাভাবনা রয়েছে। রাগে ক্ষোভে সে জ্যাককে একটা ধাক্কা দিল এবং জ্যাক তাকে আটকানোর জন্য যত কথাই বলুক না কেন কোনো কিছুই কাজে দিল না। এখন ড্যানি ছাড়া জ্যাকের দিনগুলো একদম দিশেহারা হয়ে কেটে যাচ্ছিল। জানলার পাশেও ড্যানি আর কোনো দেখা নিচ্ছিল না। এভাবে আর চলতে না দিয়ে সে নিজেই ড্যানির খোঁজে গেল। এত টাকা কিভাবে আয় করা যায় তা ভাবার আগেই সে দেখলো ঘরের ভিতর পল নামের এক পেশিবহুল লোক রয়েছে। ড্যানি তাকে কোনো ব্যাখ্যা দিল না, শুধু বললো আমরা পরে কথা বলবো। কিন্তু এর ফলে দেখা গেল পল ড্যানিকে ঘর থেকে বের করে দিচ্ছে এবং বলছে লাল হীরাতে গিয়ে টাকা রোজগার করতে। জ্যাক এভাবে ড্যানিকে হারিয়ে ফেলতে রাজি ছিল না, তাই সে তার দুই ভালো বন্ধুকে সাথে নিয়ে ড্যানির পিছু পিছু রওনা দিল। সেখানে পৌঁছানোর